হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশাকুন ব্লগ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, যেটা আগের দিনই তোমাদের বলেছিলাম। বিয়ের পার্ট 1টা দেখিয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে পার্ট 2 দেখাচ্ছি তোমাদের সামনে, যেটা হচ্ছে গায়ে হলুদ হবে আর হচ্ছে দধিমঙ্গল। তো দুটোই তোমাদের সামনে শেয়ার করলাম, তোমরা দেখে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো মেয়েদের তো নতুন জীবন শুরু হয় শাখাপলার মাধ্যমেই, শাখাপলা দিয়েই। তো সেই হিসাবেই শুরু হলো শাখাপলা দিয়ে নতুন সকাল, নতুনভাবে নতুন বিয়ের দিন, যেটা হচ্ছে দধিমঙ্গলে আগে খাওয়া চিরা দই খেয়ে নিয়েছিল, যে খেয়ে নেওয়ার পরে তারপরে শাখাপলা পরিয়ে নোয়া পরিয়ে ওনার জীবনটা শুরু করলো। তো খুবই ভালো লাগছিলো, একদম অন্য রকম লুকস একটা বেরিয়ে আসছিল। যতই হোক একটা এতদিন তো আইবুড়ো ছিল, এখন বিয়ের শাখাপলা পড়ছে নতুন, তো খুবই ভালো লাগছে। ইভেন অত নিয়ম কত কি পুজো, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলো যে কী কী নিয়ম পালন করবে, সেই দেখে আমিও ভাবছিলাম যে এত নিয়ম, বাপরে বাপ। তো তারপরে আমি ভিডিও করে নিচ্ছিলাম সমস্ত কিছু। সবাই সবার দিক থেকে গায়ে হলুদ দিচ্ছিল, বাসি কাপড়ের সামথিং কিছু একটা করে গায়ে হলুদ দেয়, আমি অত জানি না, বাট ওনারা ওনাদের দিক থেকে করছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর মা আর মামি একটু গায়ে হলুদ ছুঁয়ে, আর বাদ বাকিরাও হলুদ ছুঁয়েছিল। অ্যান্ড তারপরে ওরা বেরিয়ে পড়েছিল জল সইতে। তখন ভোর বাজে 4:30, 4:45 নাগাদ এরকম টাইমিংই হবে, কারণ জল সইতে সবাই যাচ্ছিল। তো খুব মজা হচ্ছিল, বেশ একটা মানে নতুনভাবে জীবনটা এখন শুরু হচ্ছে দিদির। তো সেইটা দেখতে তো ভীষণ ভালো লাগছিলো। তো জল সইতে সবাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার অ্যান্ড কি ঠান্ডা লাগছিলো বারুইপুরে। যদিও বা এটা ফেব্রুয়ারি মাসের ঠান্ডা, এমন কিছু ঠান্ডা ছিল না, বাট তাও সকালবেলার ঠান্ডা তো সেটা তো লাগেই। আর তারপরে ওনারা যাচ্ছিল সবাই জল সইতে, তো খুবই ভালো লাগছিলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বলো যে যারা যারা বিয়ে করেছো, যাদের নতুন জীবন এরকমভাবেই আশা করি কেটেছে, যারা বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলে, তাদেরও এত নিয়ম ছিল। তো তোমাদের এক্সপিরিয়েন্স পারলে শেয়ার করো কমেন্টসে, খুবই ভালো লাগবে শুনতে। তো আমরা মন্দিরে আসার পরে দেখলাম যে আরেকজনের বাড়ির যারা ছিল তারা জলসই ছিল, দেন মামিরা সবাই মিলে জলসইতে নামছে। তো ওনারা ওনাদের মতো বড় পিসি আর কি সমস্ত কাজটা করেছে, যেহেতু বাড়ির বড়, তো সেই জন্য উনি পুরো কাজটা করেছেন নিজ হাতে দায়িত্ব নিয়ে। খুবই ভালো লাগছিল। তো তোমরা সেটা পুরোটাই দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও। তো তারপরে তো ওনারা ভালোভাবেই বরণ করছিল, জলকে নিমন্ত্রণ করতে আসে একটা জিনিস বলে, তো সেই জিনিসটা করছিল, মানে খুবই ভালো লাগছিল দেখতে। মানে কত রিচুয়ালস, কত কিছু মেনে তারপর বিয়ে হয়, মানে বিয়েটা যে কতটা যেমন ভালো লাগে, তেমনি কত দায়িত্ব, কত কিছু বিয়ের পর মনে হয়। যতই হোক বিয়ে যতদিন না করা যায় ততই ভালো, আমি মনে করি। তো যাই হোক, ভালোই লাগছিল দেখতে। সবার বিয়ে দেখতে তো ভালোই লাগে, যখন নিজেরটা হয় তখন ভাবা যায় যে কত দায়িত্ব, কত কিছু। যেটা পূজা মামির হচ্ছিল সেটা আমি ফিল করছিলাম, কারণ মামি একা হাতে সমস্ত দায়িত্ব পালন করছিল, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। তার সাথে তো সবাই বাড়ির বড়রা ছিলই, তো সেই জিনিসটাই ভালো লাগছিলো। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি তোমাদের সবারই। তো তারপরে আমরা জলসে বাড়ি আসার পরে আমরা চলে এসেছিলাম ছাদে, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম শুরুতে, আগের ব্লগে দেখতে পাবে তোমরা, যে ভিডিওতে, যে ছাদটা 15 তলার উপরে, 16 তলায় ছাদ, সেখান থেকে পুরো মেঘে কুয়াশায় দেখা যাবে সমস্ত কিছু। আর তারপরে ওপর থেকে নিচটা দেখতেই পাচ্ছ যে কতটা ভয়ানক লাগছিল, মানে এতটা উঁচু থেকে নিচ, সত্যি মাথা ঘুরিয়ে যাওয়ার মতো। কিন্তু ছাদটা অপূর্ব সুন্দর, যেটা তোমাদের বলছিলাম যে এতটা সুন্দর, এই ফ্ল্যাটের সাথে ওই ফ্ল্যাটের কানেকশান আছে। সো সেই জিনিসটা দেখতেই পাচ্ছ যে ওপর থেকে নিচটা কীরকম লাগছিল, কতটা সুন্দর লাগছিল, বাট মাথা ঘোরানোর ব্যাপারটাও ছিল। তো যারা মানে হাই প্রেশার, তাদের তো আরোই মাথা ঘোরাবে, যতই হোক এত বড় ছাদ
এত কিছু তার মধ্যে খেলনা সমস্ত কিছু দোলনা টোলনা সব কিছু ছিল, খুব ভালো লাগছিল দেখতে। ছাদটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে ভাই বোনেরা তো ভীষণ মজা পেয়েছে ছাদে এসে। আর ওরা আগেও ছাদে এসেছিলো, আর আমি ফার্স্ট টাইম গেছিলাম ছাদে। তো বিয়েবাড়ির পরের দিনই যেহেতু ছাদে উঠে দেখলাম কি সুন্দর লাগছে। আর সকালের কুয়াশা বুঝতেই পারছো যে কতটা মেঘে ঢাকা রয়েছে। সকালবেলা তখন বাজে কটা বাজে, 6:30 6:45 বাজবে এরকম। সো তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে আমি বলছি যে চলো আমরা মেহেন্দি ফেন্দির ফটোগুলো নিয়ে এতজন মিলে, একটা মজাই আলাদা না জিনিসটার। তো মেহেন্দি করার পরে সমস্ত কিছু রিচুয়ালস ছিল, ওগুলো আর ভিডিওতে ক্যাপচার করা হয়ে ওঠেনি, কারণ তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম গায়ে হলুদের জন্য। কারণ গায়ে হলুদের এই করতে করতে আমাদের গায়ে হলুদই ঢুকেছিল প্রায় 12:30, ছেলের বাড়ি থেকে এসেছিলো 12:30। তো তারপরে পূজা মামির গায়ে হলুদ হবে, তো সেই ক্ষেত্রে একটু তাড়াহুড়ো ছিল, কিন্তু তার মধ্যে আমরা নাচ ছাড়িনি। যতই হোক নাচটা তো করতেই হবে, ম্যান্ডেটারি, সেটা বুঝতেই পারছো তোমরা। কারণ এতটাই ভালোবাসি জিনিসটা যে মানে মজা কাকে বলে সেটা তো ভিডিওতে দেখলেই বুঝতে পারছো। মজা, প্রচণ্ড মজা, এক্সাইটমেন্ট ছিলাম। আর মানে নাচতে নাচতে ফাটিয়ে দিয়েছি, এটা সত্যি কথা। মানে এত নাচ নেচেছি আমি, মামি, তারপরে আরও বাকি আদার্স লোক সবাই মিলে এত নাচ নেচেছি, মানে কি বলবো। তো সেটা তোমরা পুরোটাই দেখো, দেখে জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর এই ভিডিওগুলোর যে নাচের ক্লিপিংগুলো যা যা দেখতে চাও বা ফটোসগুলো যা যা রয়েছে সব আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে সমস্ত কিছু পোস্ট করা রয়েছে, তোমরা কাইন্ডলি গিয়ে দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ সমস্ত কিছু তো আর ফটো সব কিছু বা ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো যেটুকু পারি, যেটুকু ক্যাপচার করা হয় সেটুকুই দিই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের পুরোটাই ভালো লাগবে। তো দেখলে যে কি সুন্দরভাবে জলের নেমন্তন্ন করে নিল। আর হলদিতে আসার আগে কিছু একটা করে সামথিং, তো ওটা করলো। তারপরে আমরা আবার নাচতে নাচতে চলে এলাম। হ্যাঁ, মানে আমি তো শুধু নাচ ছাড়া মনে হয় কিছুই বুঝতে পারছিলাম না, ওরা তো ওদের মতো রিচুয়ালস করেই যাচ্ছিলো। যাই হোক, তো ওটাই ভালো লাগছিলো দেখতে। যাই হোক, কেউ ভেবো না যে কিছু বুঝতে পারছি না বা কিছু না, যেটুকু বরণ করার হয় বা কিছু করার হয়, মানে বিয়ে তো হয়নি তাই বুঝতে পারবো না যে কী কী করে বা কী কী হয়, তো সেই ব্যাপারে কেউ কিছু মনে করো না। তো যাই হোক, আমরা নাচতে নাচতে আবার চলে এসেছি কমপ্লেক্সে। দেখতেই পাচ্ছ যে নাচ মানে ফাটিয়ে নাচ কাকে বলে, মানে একমাত্র মামির বিয়ে বলে কথা। আর এত সুন্দরভাবে নিজেদের মতো করে বিয়ে, একটা আনন্দটাই অন্যরকম। তারপরে ব্রাইডকে নিয়ে আমরা নাচতে শুরু করেছি, মানে ব্রাইডও নাচছিল, সেটাও তোমরা দেখো।
তারপরে আমরা দেখলাম যে টেম্পো করে পুরো তত্ত্ব এসছে, প্রচুর তত্ত্ব ছিল, আরও তত্ত্ব ওপরে রয়েছে। তো আমি কিছুটা ভিডিও ক্যাপচারের জন্য নিচে চলে এসেছিলাম, ভিডিও ক্যাপচারিং করলাম। অ্যান্ড দেন আমরা ওপরে গিয়ে দেখছি যে প্রচুর প্রচুর হিউজ তত্ত্ব। হ্যাঁ, তো এত সুন্দর লাগছিলো, ছেলের বাড়ি থেকে সমস্ত তত্ত্ব এসছে, কি সুন্দর দেখতে লাগছিলো, সমস্ত মিষ্টি দিয়ে জিনিসগুলো তৈরি, বড় বউটাও মিষ্টি দিয়ে তৈরি করা, এত ভালো লাগছিলো দেখতে, সব টোটাল জিনিসটা খুব ভালো লাগছিলো। তো তারপরে আমরা দিদির গায়ে হলুদের জন্য আমরা চলে গেছিলাম ভেন্যুতে, কারণ ওখানেই তো গায়ে হলুদটা হবে, তার জন্য তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি অলরেডি ভেন্যুর জন্য। তো আমরা অটো করে যাচ্ছিলাম ভেন্যুতে। তো খুবই ভালো লাগছিলো, কারণ এত কিছু অ্যারেঞ্জমেন্ট, এত কিছু করা, দিনটা ভালো রাখার জন্য, ভালো করার জন্য। তো যতটা পেরেছি সবার দিক থেকে চেষ্টা করেছি ভালো করে তৈরি করার, কারণ খুবই ভালো লাগছিলো। একমাত্র মামির বিয়ে বলে কথা, তো তারপরে আবার কবে কার বিয়ে পাবো, তার থেকে যার বিয়ে তার বিয়েতে আনন্দ করব, মজা করব, এটাই তো ভালো লাগে দেখতে। তো সবাই সবার মতো এখানেও রিচুয়ালস, যেটা বললাম, সবাই সবার মতো রিচুয়ালস করছে, মানে এত বিয়ে রিচুয়ালস আমি দেখতে দেখতে পুরো পাগল হয়ে গেলাম। ভিডিও কি নেবো, আমি নিজেই দেখে যাচ্ছি যে কত রিচুয়ালস মেয়েদের বাড়িতে করতে হয়। জানি না ছেলেদের বাড়িতে কতটা করতে হয়, বাট মেয়েদের বাড়িতে তো বাপরে বাপ প্রচুর রিচুয়ালস। তারপরে তো ফটোশ্যুট চলছিল, ওই ফটোশ্যুটও করছে সবাই, তো সেই জিনিসগুলোও দেখতে ভালো লাগছে। বেশ ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুটের মধ্যে দিয়ে যে ব্রাইডের মুখটা ভেসে উঠছিল, ওই জিনিসটাও খুব সুন্দর লেগেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড তারপরে জলসুয়ে যে জলটা এসেছিলো, সেই জল দিয়ে চান করানোর একটা রিচুয়ালস আরেকটা আছে, সেটাও করছিল। আর এদিকে ক্যামেরাম্যানরা, মানে ফটোগ্রাফাররা অবভিয়াসলি সমস্ত কিছু ভিডিও ক্যাপচার করছিল, ফটো ক্যাপচার করছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম মিষ্টি লাগছিল। সব হলুদ পরে একই ড্রেসে, কি সুন্দর সুন্দর ফটোগুলো উঠছিল। তো পরে ফটোগুলো এলে ফটোগ্রাফার দিলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব সেই জিনিসটা। তো ব্রাইডকে দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি লাগছিলো, কতটা ভালো লাগছিলো। তো আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে, কারণ ব্রাইড খুবই মিষ্টি আর খুবই ভালো মনের মানুষ একজন। তো তোমরাও দেখো কি সুন্দরভাবে পিসি সমস্ত কিছু করছে, নেমন্তন্ন মানে বরণ করছে দিদিকে, মামিকে। তো ভালো লাগছিলো সবটাই দেখতে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বিয়ের দিন এত তাড়াহুড়ো লেগে গেছে যে মেয়ের যে ফটোশ্যুটটা ভালো করে হবে সেটা পর্যন্ত হয়ে ওঠেনি, যেটুকু পেরেছে হয়েছে। তো দিদি অত সুন্দর একটা ডেকোরেশন করিয়েছিল, সেখানে বসে একটু জাস্ট ফটোশ্যুট করে আমরা খেতে বসে গেছিলাম, কারণ তখন বেজে গেছিলো দুপুর 3টে। তো তারপরে আমরা মেকআপের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো চলো, পরের আবার ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের।